ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেকবারের মতো তোমাদের সামনে আমরা নতুন নতুন ভয় ও রহস্যের গল্পগুলো নিয়ে আসি। আজকে আমাদের ভয় ও রহস্য চ্যানেলের পক্ষ থেকে আমাদের এখানে একজন গেস্ট অলরেডি উপস্থিত আছে। তার নাম হচ্ছে ঐন্দ্রিলা সিংহ। আমার খুব পরিচিত। তো ও অনেকদিন ধরেই আমাদের ভয় ও রহস্য শুনছে এবং সে খুব প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার্ড। এবং সে প্রায়ই আমাকে বলে যে আমি যদি আমার একটা ভৌতিক গল্প শেয়ার করি তাহলে কি আপনারা সেটাকে গ্রহণ করবেন? তো আমি স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করেছি এবং সেই জন্যই সে এতটাই এক্সাইটেড যে ও সমস্ত কাজ ফেলে আজকে আমাদের চ্যানেলে এসছে যে সেই গল্পটি আমাদের সামনে উপস্থাপন করবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আর দেরি না করে আমরা মূল গল্পে চলে আসি। তা আমাদের সামনে ঐন্দ্রিলা আছে, ওর সাথে পরিচয় করে দিই। ঐন্দ্রিলা, তোমার মুখ দিয়ে তুমি আমার দর্শকদের বলো তোমার গল্পের অভিজ্ঞতা। নমস্কার, আমি ঐন্দ্রিলা সিংহ, একটি কনভেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সো আমাদের স্কুল থেকে যখন প্রত্যেক বছর এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, তো আজ থেকে ঠিক 2 বছর আগেকার কথা, আমরা যাই দার্জিলিং এক্সকারশনে। দার্জিলিং ঠিক বলবো না, ওটা হচ্ছে দার্জিলিং থেকে একটু এগিয়ে, মানে দার্জিলিং থেকে কয়েক কিলোমিটার দূর। হ্যাঁ, আচ্ছা। কয়েক কিলোমিটার দূরে আর কি। তো আমরা যথারীতি রওনা দিয়ে এনজিপি স্টেশন থেকে নেমে সরাসরি দার্জিলিং মোড়ে গিয়ে দুটো বাস ভাড়া করে আমরা রওনা দিই হোটেলের উদ্দেশ্যে। তো আমরা বাসে মোটামুটি 20 জন স্টুডেন্ট ছিলাম, 9 জন ছেলে, 11 জন মেয়ে, আর 5 জন টিচার ছিল। আমরা ওখানে প্রায় 6টার দিকে গিয়ে পৌঁছাই। সেই যত আমরা এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে যে আমরা কুয়াশা মেঘের মধ্যে ঢুকে চলেছি। আর প্রত্যেক পাহাড়ি জায়গায় মোটামুটি প্রায় একই রকম লাগে, একটা গা ছমছমে পরিবেশ লাগছিল নিশ্চয়ই। আচ্ছা। তো এবার যেহেতু আমার প্রথমবার ছিল, আগে আমি কোনোদিনও যাইনি, তো বেশ একটা এক্সাইটমেন্ট ছিল। আমরা গিয়ে যখন পৌঁছাই, আমরা দেখি যে দুটো গার্ড দাঁড়িয়ে আছে। সেই গার্ডগুলো আমাদের ব্যাগপত্র নিয়ে যায়। তো টিচাররা ঠিক করে যে ছেলেরা 9 জন থাকবে উপরে ফ্লোরে, আর 11 জন মেয়ে থাকবে একটা হলরুম ছিল ওখানে। তো আমরা তাড়াতাড়ি করে ডিনার করে নিয়ে, ডিনার বেশ ভালোই ছিল ওখানে, পেট ঠেট ভরেই ছিল, দিয়ে আমরা ঘুমাতে যাই। দিয়ে তারপর আমি যার সাথে ঘুমিয়েছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড আর কি, সে একটু ভীতু প্রকৃতির ছিল। আমি ওর সাথে ক্লাস 5 থেকে পড়ি, তো আগাগোড়াই ওকে একটু ভীতু প্রকৃতিরই দেখে এসেছি। মানে মেয়েটি একটু ভীতু প্রকৃতির ছিল। আচ্ছা আচ্ছা। তো এবার আমরা ঘুমিয়ে পড়ি যখন প্রায় 2-2:30 বাজে রাত্রি, আমরা গভীর ঘুমে মগ্ন। তখন আমার সেই বেস্ট ফ্রেন্ডটি আমাকে ডাকে, ওয়েন্দ্রিলা ওঠ। আমি তাড়াতাড়ি করে উঠে নিই। আমি তো অবভিয়াসলি যেহেতু গভীর ঘুমে মগ্ন ছিলাম, তো একটু প্রবলেম হয়েছিল, চমকে গেছিলাম। দিয়ে তারপর ও আমাকে বলে যে দেখ, আমরা যে রুমে ছিলাম আর কি, সেই রুমে আমরা যেখানে ঘুমিয়েছিলাম তার অপোজিটে যেখান দিয়ে ঢোকার প্রবেশ পথ, সেটা ছিল একটি কাঁচের স্লাইডার। আর পার দেখা যেত, কিন্তু যেহেতু ওটা কুয়াশা ছিল, কুয়াশার জন্য ওই জায়গাটা ভেজা ছিল, এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না, যেহেতু ভেজা ছিল। তো ও আমাকে বলে যে জানিস, যেহেতু ওইটা উডেন ফ্লোর ছিল, তো খট খট করে আওয়াজ হচ্ছিল। এবার বুঝতে পারি যে কেউ মহিলা বা কেউ একজন মহিলা পুরুষ যেই থাক হাঁটছে, আর রীতিমতো ওই কাঁচের যেই স্লাইডারটা ওটা ধরে হাঁটছে। বেশ একটার পর একটা হাতের ছাপ পাশাপাশি পড়তেই থাকে। তো যথারীতি আমি আর ও ভয় পেয়ে যাই। এতটাই আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমার আর ওর আর ছিল না, মানে
আমাদের আর কিছু বলা ছিল না, আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম। আমরা চুপচাপ চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছি। তারপর সকালবেলা উঠে আমরা যখন আমাদের ক্লাসমেটকে বলি, বন্ধুদেরকে বলি, তখন ওরা বিশ্বাস করেনি। ম্যামদেরকেও বলি, কিন্তু ওরা বলছে যে না, এইসব তো হয় না, এগুলো মিথ্যা বলছিস তোরা। তো অত করিনি, কারণ আমরা বুঝতে পারলাম যে হয়তো কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমরা যেটা দেখেছিলাম সব ঠিক দেখেছিলাম। তো তারপর আমরা লাঞ্চ করতে যাই। এবার সেখানে আমাদের সাথে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। আমরা টেবিলে 6 জন বসেছিলাম, আর 6 জনই ভেজ ছিলাম। তো তাই জন্য 6টা ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছিল। এবার যেহেতু ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছিল 6টা, ওই যে ওখানে আমরা যেখানে ছিলাম আর কি, সেখানে 2টো কেয়ারটেকার ছিল, মানে যেনারা ওটার মালিক আর কি, হোটেল দেখাশোনা করতেন, মালিক আর কি। একটি বৃদ্ধ মহিলা ছিলেন, একটি বৃদ্ধা লোক ছিলেন। তো এবার হচ্ছে আমরা যখন মানে ওনারাই তোমাদের খাবার দাবার সব দিতেন? হ্যাঁ, ওনারাই দিতেন, ওনারাই সব করতেন। আচ্ছা। তো এবার ওনাদেরকে আমরা বলি যে 6টা থালি ভেজ থালি হবে। তো ওনারা অর্ডার নেন রীতিমতো, দিয়ে তারপর আমরা দেখি যে বৃদ্ধা মহিলাটা ছিল, সেই বৃদ্ধা মহিলাটা প্রথম থেকে কিছু রহস্যময় আচরণ করছিল। আমাদের দিকে একটু অদ্ভুতভাবে তাকাতো, কেমনভাবে তাকিয়ে থাকতো, স্টেয়ার করতো, ঠিক আছে? হ্যাঁ, খুব সাসপেন্স লাগতো। দিয়ে তারপর আমাদের সাথে অদ্ভুত ঘটনা যেটা হয়, আমরা 6টা থালি অর্ডার দিয়েছিলাম ভেজ, কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি 7 নম্বর থালি দেন, তাও আবার ডিমের, মানে ননভেজ। তো আমরা ভাবি যে বৃদ্ধা মহিলা কি করেছে, হয়তো ভুল করে দিয়েছে। তো তাই জন্য সেদিনটা কিছু বলা হয়নি, ওনাদেরকে বলা হয়েছে, ওনারা উঠিয়ে নিয়ে চলে গেছেন। তো তারপর আমরা খেয়ে নিয়ে আমরা যাই একটু ঘুরতে দার্জিলিং সাইডে, ওই টাইগার হিলের সাইডগুলোতে। দিয়ে তারপর আমরা যখন বাড়ি ফিরি, আমরা ডিনার করে আমরা ঘুমিয়ে যাই। এবার যেহেতু আগের দিন রাত্রে আমাদের সাথে ওই রকম অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য ন্যাচারালি আমাদের ঘুমটা আসছিল না। এবার আমি আর আমার বান্ধবী, আমরা দুজন বুঝতে পারি যে বাইরে কিছু একটা চলছে, মনে হচ্ছে যে কিছু একটা, কাউকে যেন কষ্ট দিয়ে মারা হচ্ছে। কিন্তু আমরা যেহেতু ভয় পেয়েছিলাম, আর ন্যাচারালি আমরা ঘুম পাচ্ছিল তখন, কিন্তু আমরা ঘুমাতে পারিনি, ঘুম আসছিল না। তো এবার আমরা চুপচাপ সারা রাতটা কাটাই। এবার সকালবেলা যেহেতু ঘুম আসেনি আমার, তো প্রথম দরজাটা আমি খুলি। এবার যখন আমি স্লাইডারটা সরাই, আমি দেখি নিচে একটি পায়রা পড়ে আছে, মরা পায়রা, 2টো পা নেই, খুবড়ে ফেলা হয়েছে, চোখগুলোকে উপরে ফেলা হয়েছে, একদম দুমড়ে মুচড়ে মেরে ফেলা হয়েছে, খুব কষ্ট দিয়ে। মানে ভুটালি তাকে মেরেছে মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ভয়ানক ব্যাপার তো। তো এবার আমরা আমাদের যারা ক্লাসমেট ছিল আর যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে উঠিয়ে দেখাই। তো তার ফলে কিন্তু আমাদের আগের দিন রাত্রে যে অভিজ্ঞতা, সেটা কিন্তু ওরা বিশ্বাস করে নেন। তো এবার আমরা গিয়ে টিচারদেরকে বলি, ওনারা আসেন, ওনারা দেখে বুঝতে পারেন যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু এই জিনিসগুলো ঘটছে। আমরা আগের দিন রাতেও বলেছি এটা হচ্ছে অদ্ভুত ঘটনা ঘটছে, প্লাস ওই মহিলার সেই অদ্ভুত আচরণগুলো। তো আমরা ঠিকঠাক করে কিছু আর কাউকে বলি না, দিয়ে তারপর আমরা লাঞ্চ করে ভাবলাম যে বেরিয়ে যাব। লাঞ্চে আবার যথারীতি আমরা যখন 6টা থালি ভেজ দিই, তখন আবার সেম একই কেস হয় যে আরেকটা মাংসর থালা দেয়। তো এবার আমাদের যে আগরওয়ালা ফ্রেন্ড ছিল, অ্যাকচুয়ালি ওরা মারোয়ারি ছিল। তো যেহেতু ওরা ভেজ খায়, তো ছোটো থেকে ওরা ভেজ খেয়ে এসছে, ওরা মাছ মাংস ঠিক দেখলে ঠিক নিতে পারে না, বমি হয়ে যায় ওদের। তো যেহেতু মাংস টেবিলে এসছে, তো ওদের গাটা গোলাতে লেগেছে। তো আমরা গিয়ে বলি তাড়াতাড়ি করে যে এটা কেমন ব্যাপার হচ্ছে। তো আমরা টিচারদেরকে কমপ্লেন করি, আর ওনারা গিয়ে স্টেপ নেন। ওনারা গিয়ে ওই বৃদ্ধ লোকটাকে গিয়ে বলেন যে এটা কেমন জিনিস,
আপনাদের ইয়েতে হাতের হাতের ছাপ দেখা যাচ্ছে, তারপর হচ্ছে পায়রা পড়ে থাকছে মরে, তাও আবার দুমড়ে মুচড়ে। তারপর আপনারা এক্সট্রা থালি দিয়ে দিচ্ছেন, ভেজের জায়গায় ননভেজ ঢুকিয়ে দিচ্ছেন। তো ওনারা বৃদ্ধ একটু বৃদ্ধটির মন খারাপ থাকলেও মহিলাটি কিন্তু আমাদের দিকেই তাকিয়েছিল, আমাদের দিকে কেমন একটা, মানে ওর চাউনি কি হ্যাঁ খুব রহস্যময় অদ্ভুত, লাগছিল? খুব অদ্ভুত, মানে দেখে ভয়ও লাগছে আবার খুব রহস্যময়ও লাগছে। দিয়ে তারপর আমরা বুঝতে পারি যে ওখানে থাকাটা ঠিক হবে না, তো আমরা তখনই সরাসরি বেরিয়ে যাই। এবার দুর্ভাগ্যবশত আমার একটা ব্যাগ ওখানেই থেকে যায়। তো আমি আর আমার বান্ধবী মিলে ওইটাকে নিতে যাই, নিতে গিয়ে দেখি গোটা ঘর পুরো রক্তে ভরা, কিন্তু আমরা যখন খেতে যাই তখন কিন্তু কোনো রক্ত কিছুই ছিল না। তো আমরা প্রমাণ দেওয়ার জন্য আমরা কিন্তু ফোনে ছবিগুলো তুলে নিই, কিন্তু বাইরে এসে দেখি, যখন দেখানোর জন্য আমরা ছবিগুলোকে বের করি, ছবিগুলো তো ছিল কিন্তু ছবিগুলোর মধ্যে যে রক্তের দাগগুলো ওগুলো কিন্তু ছিল না। সত্যি তো অদ্ভুত, তাহলে কোথায় তো গেল? অদ্ভুত লাগছিল, অদ্ভুত ভয়ও লাগছিল। তো এবার আমরা কাউকে কিছু না বলে আমরা রওনা দিই ওখান থেকে। দিয়ে তারপর যখন আমরা স্টেশন ঢোকার পথে, তখন আমরা একটা ক্যাফেতে থামি চাটা খাওয়ার জন্য। দিয়ে তারপর আমরা একটা ক্যাফেতে যখন ঢুকে যাই, তখন একটা ভাগ্যবশত একটা যিনি শপকিপার ছিলেন তিনি বেঙ্গলি বেরিয়ে যান। তো আমাদের খুব একটা সুবিধাই হয়। উনি কি বাঙালি ছিলেন? উনি বাঙালি ছিলেন। আচ্ছা। তো এবার উনি বললেন যে বাবুরা আপনারা কোথায় থেকে? তো আমরা বললাম যে আমরা ওই যে দূরে একটা পাহাড় আছে ওর পিছনে যেই লজটা, সেই লজটা। তো এবার বলছে লজটার নাম কি? তো আমার ঠিক মনে ছিল, আমরা যখন ঢুকি তখন একটা নাম দেখেছিলাম ডলফিন লজ, খুব ধুলো পড়া একটা ব্যানার। ওর নামটা ছিল ডলফিন লজ। ডলফিন লজ। আচ্ছা। তো এবার আমরা বলি ওটা যে আমরা তো ডলফিন লজে ছিলাম। তো এবার উনি ঠিক আতঙ্কিত হয়ে বললেন যে কি বললেন আপনারা ডলফিন লজে ছিলেন? তো আমরা বললাম হ্যাঁ, কেন কিছু প্রবলেম? তো হচ্ছে তখন আমরা জানতে পারি যে ওখানে আগে লজ ছিল না, ওখানে যেনাদের প্রপার্টি ছিল সে ছিল মানে দুটো, একটি পুরুষ এবং একটি মহিলা থাকতেন, স্বামী এবং মানে স্ত্রী, ছিলেন। স্বামী স্ত্রী ছিলেন। তো স্বামীটি ছিলেন আরপিএফ। তো সে প্রত্যেক দিন কী করতেন, ওনার একটা বদ অভ্যাস ছিল, ও ড্রিঙ্ক করতেন, প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতেন। ড্রিঙ্ক করে নিজের স্ত্রীকে এসে অত্যাচার করতেন। এবার একদিন কি হয়, অত্যাচারের সীমাটা এতটাই বেড়ে গেছিল যে স্বামীটি মহিলাটাকে মানে ওনার স্ত্রীকে মার্ডার করে। কিন্তু এখনও মানা যায় যে ওই যে ওই স্ত্রীটার আত্মাটা এখনও ওখানে ঘোরাফেরা করে। এবার আমরা আরও জানতে পারি যে তার থেকে 10 বছর পরে আরও দুজন বৃদ্ধ মহিলা আসে। দিয়ে একটি লোক আসেন বৃদ্ধ এবং একটি মহিলা আসেন বৃদ্ধা। দিয়ে তারপর ওনারা ওখানে ওই বাড়িটাকে ভেঙে ওটাকে লজ তৈরি করে নিয়ে তারপর হচ্ছে আমরা যখন জানতে পারলাম যে ওখানে ওনারা আসেন 10 বছর পর, আমরা ঠিক বুঝতে পারলাম না, মানে খুব একটা পাজললেস স্টোরি লাগছিল। কিন্তু তবু আমরা শুনলাম কি বলছিলেন উনি। তো এবার আমাদেরকে বলল যে যেই বৃদ্ধ লোক আর বৃদ্ধা মহিলাটা ছিলেন ওনারা লজ তৈরি করে ওনারা ঠিকঠাকভাবে ওনাদের চলছিল, কিন্তু কেন জানি না ওখানে বেশি দিন লোক টিকতে পারেনি, ভাড়া নেননি, মানে আসতেন চলে যেতেন। তো তারপরে শোনা যায় যে ওখানে ওই দুজনও মারা গেছেন। তো আমি তো ওটাও বুঝতে পারলাম না, মানে উনি বলছেন যে আমি তো ওটাই বুঝতে পারলাম না যে আপনারা কার কাছে ভাড়া নিলেন। মানে এটা কি ওই ক্যাফের ভদ্রলোক কি হ্যাঁ, বললেন? ক্যাফের ভদ্রলোকটি বললেন। আচ্ছা। তো উনি বললেন যে আপনারা কার কাছে নিলেন?
তো আমাদের স্যার যিনি ছিলেন তিনি বললেন যে একটি চশমা পরা বৃদ্ধ লোক ছিল আর একটা বৃদ্ধা মহিলা ছিলেন। বলছে ওনারা তো 3 বছর আগেই মারা গেছেন। তো আমরা বুঝতে পারলাম যে জিনিসটা ঠিকঠাক না। তো এবার আমরা তাড়াতাড়ি করে চাটা যেটা খাচ্ছিলাম ওটা শেষ করে আমরা রওনা দিই ওখানে স্টেশনের দিকে। দিয়ে তারপর আমাদের যতই এগুলো এড়িয়ে আসি তবুও মনে চলছিল যে হয়তো হয়তো না ঠিক, আমাদের মনে বারবার একটাই প্রশ্ন যাচ্ছিল যে ঠিক আছে ওনারা তো মারা গেল। উনি তো এটাও বলেছিলেন যে যে মহিলাটা ছিলেন ওই মহিলাটা স্ত্রীটা এই যে বৃদ্ধ মহিলাটা ওনার ওপর প্রত্যেকদিন রাত্রে প্রোসেস করতেন। আর ওনাকে এরকম উনি চাইতেন না যে এখানে কোনো লোক থাকুক বা কিছু। তো এইটা জানতে পারার পর আমরা তো ভয় পেয়ে গেছিলাম, আমরা রওনা দিলাম। তাহলেই কি আমরা যাদের কাছে ভাড়া নিলাম তারা কি এই জগতের মানুষ না?